আমাদের জিন্দেগিতে বরকত আসবে কিভাবে? বরকত যদি না থাকে, কোনো কাজ করেই কোনো মজা পাওয়া যায় না, কোনো কাজের মধ্যেই আগানো যায় না। সংসারই বলেন, খাওয়া দাওয়াই বলেন, ব্যবসা বাণিজ্যই বলেন, চাকরি বাকরিই বলেন, এমনকি দ্বীনের খেদমতই বলেন, যেই কাজই করেন না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না পান, দুনিয়ার মধ্যে সংখ্যায় হয়তো বাড়তে পারে, আধিক্য হয়তো দেখা দিতে পারে, কিন্তু পরিণামে সেটা সুখ বয়ে না এনে দুঃখই শুধু বয়ে আনে। কিন্তু বরকত বলে কাকে, এটাও অধিকাংশ লোক বোঝে না। আর বরকত পায় কোন কাজ করলে, এটার ব্যাপারেও অনেকেই ধারণা রাখে না, বা ধারণা রাখলেও সচেতনতা কাজ করে না। বরকত মানে এটা না যে এক প্লেট খাবার সামনে নিয়ে বসেছেন, দোয়া যখন পড়লেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দেওয়া বরকতের উপরে, এই যে আল্লাহর নাম নিয়ে বরকতের কথা বলে আপনি খাবার শুরু করলেন, এর অর্থ এটা না সামনে এতক্ষণ খাবার ছিল এক প্লেট, যেই মাত্র দোয়াটা পড়লেন, বাক্যটা বললেন, অমনি খাবার হয়ে গেল 2 প্লেট। আসমান ফুটা হয়ে অথবা জমিন ফাঁক হয়ে আর একটা প্লেট বের হয়ে আসলো, যেই প্লেটের মধ্যেও একই ধরনের খাবার দেখা গেল। এই রকম জিন্দেগিতে কোনোদিন দেখেছেন বা শুনেছেন? তো বরকত মানে কি? বরকত মানে যদি অধিক হওয়া হয়, বরকত মানে যদি বেড়ে যাওয়া আর পরিমাণে বেশি হওয়াটাই হয়, তাহলে বরকত পেয়েছে কিনা তাই বুঝবো কিভাবে? আর সারা জীবন বরকতের কথা বলেও এমন তো দেখছি না যে বাস্তবেই প্রতিটা ক্ষেত্রে পরিমাণ যাচ্ছে বেড়ে। তাহলে বরকত বলে কাকে? সংক্ষেপে বোঝাতে চাইবে, বরকত বলা হয় কিফায়াতকে, যথেষ্ট হয়ে যাওয়াকে। পরিমাণে কম নাকি বেশি এটা মুখ্য না, কিন্তু পরিমাণ যাই হোক, তোমার প্রয়োজন সারছে কিনা, এর দ্বারা তোমার অভাব মিটছে কিনা, এর দ্বারা তোমার চাহিদা পূর্ণ হচ্ছে কিনা, এটা হলো মুখ্য বিষয়। যদি এমন হয় খাবার তো আছে 10 প্লেট, তো 10 প্লেট খাওয়ার পরও ভেতরে চাহিদা মিটছে না, এর দ্বারা স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, উপরন্তু খাবার তো পরিমাণে শুধু বাড়ছেই, কিন্তু এর সঙ্গে পেরেশানি আর পেরেশানি আসছে। যেমন আজকালকার দুনিয়ার অধিকাংশ লোকের অবস্থা এমন, বহু আল্লাহওয়ালা দিনদারকে পাবেন যাদের মাসিক ইনকাম 20,000 টাকাও না, কিন্তু আলহামদুলিল্লাহ বড় সুখে শান্তিতে নিজেরাও জীবনটা কাটিয়ে দিচ্ছে। বাচ্চা কাচ্চাও এক একজন এমনভাবে গড়ে উঠছে, তাদেরকে দেখে শুধু এলাকার লোকেরা না, পুরো ইউনিয়ন, পুরো থানা, পুরো জেলার মানুষেরা গর্ব করে। আর এরকম বাচ্চা, এটা তো একটা 7,000 ধনের মতো, এইরকম বাচ্চা আল্লাহ কয়জনরে দান করেন, অথচ খোঁজ নিয়ে দেখবেন বেচারার মাসিক ইনকাম হয়তো 20,000 টাকাও না। আবার শরীর স্বাস্থ্য আল্লাহ এমন তারাক্কি দেন, তাকে অপারেশন বড় বড় করানো তো দূরের কথা, তারা দেখা যায় গ্যাস্ট্রিকের বড়িও খাওয়া লাগে না, একেবারেই যতটুকু খরচ না করলেই না, পুরো মাস মিলিয়ে পুরো ফ্যামিলির পেছনে 50 টাকা, 100 টাকা, 500 টাকা সর্বোচ্চ ব্যয় হচ্ছে মেডিসিনের পেছনে। এছাড়া আলহামদুলিল্লাহ তেমন কিছুই লাগছে না। আবার কিছু লোক দেখবেন এমন, যাদের মাসিক ইনকাম 20,000 না 20 লক্ষ টাকা, কিন্তু মাসের শেষে 2 পয়সাও থাকছে না। উল্টো মনে হবে ওই 20,000 ওয়ালার চাইতে 20 লাখ ওয়ালা বড় অভাবে আছে, বড় কষ্টে আছে। যদি মাহফিল এই যে আয়োজন করলেন, ওই 20,000 ওয়ালারের কাছে যান যে হুজুর আমরা তো একটা মাহফিল করতে চাচ্ছি, আপনি একটু শরীক থাকবেন, দেখবেন পকেট থেকে বের করে 500 টাকা দিয়ে দিয়েছে। 20 লাখ ওয়ালার কাছে যান, সে নিজের এমন ঋণ, এমন প্রয়োজন, এমন বিপদ, এমন অভাবের কথা তুলে ধরবে, আপনারও ইচ্ছা করবে এই বছর মাহফিলটা না করায়া পারলে পকেট থেকে আরে 20টা টাকা দিয়ে আসতে। অথচ বেচারার কোনো অভাব নাই, বেচারায় দুনিয়ায় বহুত কিছু পেয়েছে, কিন্তু দিলটা এমন সংকীর্ণ হয়ে গেছে। আর বাস্তবেও একদিকে টাকাও বেড়েছে, আর একদিকে বিপদ আপদ প্রয়োজন এত বাড়া বেড়েছে, এখন অনেক টাকা থেকেও এগুলো আর সামলাতে পারছে না। এমন হয় নাকি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আবআইন। মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। প্রথম কেউ শুনলে অবাক হবে, আরে এটা কিভাবে? কাফের আবার 7 পেটে খায় কেমনে? পেট তো সবারই একটা। যত মোটা সোটা বড় সড়ো মানুষ হোক, পেট কি 2টা থাকে নাকি কারো? আমার জীবনে আমি দেখি নাই, আপনারা মাধবপুরওয়ালারা দেখেছেন কিনা আপনারা ভালো জানেন। আমি যত মানুষ দুনিয়াতে দেখেছি, বাংলাদেশের বলেন বিদেশের বলেন, সব মানুষের পেট তো একটাই দেখেছি, তাতে মুসলমানই হোক, হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, নাস্তিকই হোক, পেট সবার কয়টা? পেট কয়টা? তো এক পেটে কি এক পেটের খাবার ধরবেন, এক পেটে 7 পেটের খাবার ধরবেন? স্বাভাবিক তো এটাই।
এক পেটেতে এক পেটের খাবারই ধরবে, বাকিটা টাঙ্কিতে জায়গায় যখন নাই, ঢালবেন আপনি কোত্থেকে? বেশি ঢালতে থাকলে গলা অতিক্রম করে মুখ দিয়ে উপচে পড়বে, তো সম্ভব তো না। তো রাসূল কি বুঝালেন? রাসূল তো এটাই বুঝালেন, মুমিনের জন্য যতটুকু যথেষ্ট হয় এর চাইতে 7 গুণ বেশি যদি কাফের পেয়ে যায়, তারপর ওর এর দ্বারা পোষায় না, এর দ্বারা ওর পেটও ভরে না, ওর চাহিদাও মিটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন ওয়া তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবা'a। একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু কাদের ক্ষেত্রে? এটাও কাফেরদের ক্ষেত্রে না, এটাও তো মুমিনদের ক্ষেত্রে। কওমি মাদ্রাসাগুলোতে যান, আপনাদের কাছাকাছি তুলাপাড়া মাদ্রাসায় গিয়ে খোঁজ নেন, দেখেন একটা স্কুল চালাতে, একটা দুনিয়ার প্রতিষ্ঠান চালাতে মাসে মোট কত টাকা খরচ হয়, আর একটা কওমি মাদ্রাসা চালাতে মাসে মোট কয় টাকা খরচ হয়। দেখবেন অন্যান্য প্রতিষ্ঠানে 500 মানুষরে খাওয়াতে যেই টাকা খরচ হয়, তা দিয়ে কওমি মাদ্রাসায় 2000 2500 ছাত্র অবলীলায় খেয়ে যায়। শুধু খেয়ে যে যায় তা না, এর মানে এটা না যে খাবারের মান যেহেতু একটু অনুন্নত, সবাই পুষ্টিহীনতায় ভোগে, সবাই রোকে শোকে ভোগে, একেবারে কাহিল হয়ে থাকে, মেধাও একেবারে শুকিয়ে শেষ হয়ে যায়। এই মেধা দিয়ে আর কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কোনো গবেষণা করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না। বিষয়টা তো এমন না। হ্যাঁ, এটা ঠিক, খাবার হয়তো একটু কম মানেরই খায়, যেই মানের খাবার গুলশান ধানমন্ডির লোকেরা খাবে, সেই মানের খাবার তো আর কওমি মাদ্রাসার ছেলেদের জুটবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপর আপনি খেয়াল করলে দেখেন, আলহামদুলিল্লাহ, মেধার লাইনে, যোগ্যতার লাইনে, শরীরের লাইনে, স্বাস্থ্যের লাইনে এই পরিমাণ ঘাটতি হয় নাই, যেই পরিমাণ ঘাটতি দুনিয়ার বিবেচনায় হওয়ার কথা ছিল। প্রতিটা কওমি মাদ্রাসায় খোঁজ নিলে দেখবেন, ছাত্র যদি থাকে 500, আমরাও যেহেতু মাদ্রাসা চালাই, বাস্তবিক অভিজ্ঞতা থেকেই বলছি, ছাত্র যদি থাকে 500, দেখবেন বেতন যতটুকু ধার্য করা, বেতনও খুব বেশি ধার্য করা যায় না, মাত্রাতিরিক্ত ধার্য করলে বা স্কুল কলেজের হারে ধার্য করলে ছাত্র আর একটাও পাওয়া যাবে না। বেতন ধার্যই করা হয় নাম কাওয়াস্তে, তারপরও খোঁজ নিলে দেখবেন 500 ছাত্র থাকলে গড়ে 100 ছাত্রও ফুল বেতন দেয় না। আর কেউ কেউ তো এমন একটা পয়সাও দেয় না, উল্টো অসুস্থ হলে সেই চিকিৎসার টাকাও উস্তাদের নিজের পকেট থেকে দিতে হয়। তারপর আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো তো চলছে না। কি চলছে না? চলছে না। সরকার কয় টাকা দেয় সারা বছর বসে? সরকারের দেওয়ার মতো একটা পয়সাও এখানে তো নাই, বহুত জায়গায় আছে, আলহামদুলিল্লাহ, এটা ঠিক। দিতে চাইলেও যে আমাদের আকাবিররা নেবে বিষয়টা এমন না। আমাদের আকাবিররা তো মূলনীতি এটা বানিয়েছেনি, আমরা কারো নুনও খাবো না, আমরা কারো গুণও গাবো না। দুনিয়ার কোনো সরকার, তাতে যেই দলের হোক, যেই ধারার হোক, কোনো সরকারেরটা খাওয়ার দরকার নেই, কারো পক্ষে দালালিও করা দরকার নেই, কারোটা খেলে তারটা গাইতে হবে, এটাই স্বাভাবিক। আমরা অমুখাপেক্ষী থাকবো, আল্লাহর উপর ভরসা করে চলবো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বলে যাব। এতে সরকার যে মনে চায় থাকুক, যে মনে চায় যাক, তাই বলে সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সুর চেঞ্জ হবে না। যে 5 বছর আগে এক ভাষায় কথা বলতাম, 5 বছর পর ভাষা আবার চেঞ্জ করব, এইরকম নেমক হারামি আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় শিক্ষা দেয় না। তো এখন বরকতের মানে কি? বরকত মানে এটাই, যথেষ্ট হয়ে যাওয়া। দেখেন 1971 সালে বাংলাদেশের লোক ছিল কত? বেশি থেকে বেশি 7 কোটি। আজ 2023-এ বাংলাদেশের লোক কত? 14 কোটি প্লাস, 17-18 কোটি কম। তো এই যে দ্বিগুণের চাইতে বেশি লোক হয়ে গেল। 1971 সালেই খালি মানুষ খেত, এখন তো আর খায় না। ওই সময় মানুষ খায়া পয়রা বাঁচত, এখন তো না খায়া সবাই অটো বেঁচে যায়। বিষয়টা কি এমন নাকি তখনও খেত এখনো খায়? তখন খাওয়াতো কে? বলেন না, তখন খাওয়াতো কে? এখন খাওয়ায় কে? জমি কি বেড়েছে নাকি? আরে দেশ ওই সময়ও যা ছিল এখনো তাই তো আছে। বলবেন কিছু চর তো বেড়েছে, আমি বলবো আরেক দিকে নদীর ভাঙনে অনেক এলাকাও তো হারিয়ে গেছে। প্লাস মাইনাস হিসাব করলে খুব বেশি পার্থক্য হবে না। 71 সালেও জমি যা ছিল আজও জমি তা আছে। তো সেই সময় 1 বিঘা জায়গায় কতটুকু ধান হতো, আজ 1 বিঘা জায়গায় কতটুকু ধান হচ্ছে? বলবেন না হুজুর এগুলো তো বিজ্ঞানের অবদান। আমি বলবো বিজ্ঞান দিয়েছে তাকে, যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করলো, ওর মাথার জ্ঞানকে দিল, বুদ্ধিকে দিল, যোগ্যতাকে দিল, প্রতিভাকে দিল, হাতকে দিল, হাতে শক্তিকে দিল, ওর প্রতিটা জিনিসের এই নিয়ামতগুলো কে দিল? এমনকি যে উপাদানগুলোকে কাজে লাগিয়ে সে এটা আবিষ্কার
আবিষ্কার করলো, সে উপাদান সৃষ্টিকে করলো, আর তার দৌড় কতটুকু, সে তো মাটির মধ্যে খালি বীজটারে বপন করে দিতে পারবে। একটা চারা বের করা দুনিয়ার সকল বিজ্ঞানী যদি একত্রিত হয় তবু ওদের সাধ্যের কথা না। আল্লাহর ফয়সালা যদি না হয়, যেখানে একটা গাছের পাতাই নড়ে না, সেখানে দুনিয়ার লোকে কিভাবে পারবে একটা বীজ থেকে চারা বের করতে? তো সকল কিছু তো করলেন আল্লাহ। হ্যাঁ, করেছেন আল্লাহ, বাহ্যিক ওসিলা, বাহ্যিক মাধ্যম তারা সৃষ্টি করেন আল্লাহ, বাহ্যিক মাধ্যম হলো বাবা মা। কিন্তু এর অর্থ এটা না বাপ আমার স্রষ্টা, মা আমার স্রষ্টা। স্রষ্টা তো একজনই, নাম তার আল্লাহ। ৭৩-এও খাওয়াতো আল্লাহ, ২৩-এও খাওয়ায় আল্লাহ। জমি যা ছিল তাই আছে, কিন্তু ফলন অনেক বেড়ে গেছে। এটা বাড়িয়েছেন কে? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। বান্দা ধারণা করে আল্লাহ কি পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপর যেভাবে ভরসা করা উচিত যদি সেভাবে তোমরা ভরসা করতে পারতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবেই রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিরা সকালে ঘর থেকে বের হয় খালি পেটে, কিন্তু পাখিদের চাকরিও নাই, ব্যবসা বাণিজ্যও নাই, ক্ষেত খামারও নাই, কিছুই তো নাই। কি খাবে কিছুই জানে না, কিন্তু একটা দিনও সন্ধ্যাবেলা খালি পেটে ফিরে আসে না। আল্লাহ তাআলা ভরা পেটেই তার বাড়িতে ফিরিয়ে আনে। তো যেই আল্লাহ জগতের হাজার হাজার মাখলুকরে খাওয়াতে পারে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, ক্ষেত খামারি ছাড়া, সেই আল্লাহ এই ছোট ছোট সাইজের মানুষগুলোর ছোট ছোট পেটগুলোর চালাতে পারবে না? এত খারাপ ধারণা বান্দা আল্লাহর ব্যাপারে কিভাবে করে? একটা তিমি মাছ যা খায় সেটা কি আপনি জিন্দেগিতে এক বসায় খেতে পারবেন? সম্ভবই তো না। তো যেই আল্লাহ দুনিয়ার সব মাখলুকরে খাওয়াতে গিয়ে ক্লান্ত হন না, তার ভান্ডার ফুরিয়ে যায় না, মানুষের ছোট একটা পেট যেটার মধ্যে 1 কেজি খাবারও একসঙ্গে ঢুকতে চায় না, এই জিনিসটারে আল্লাহ ভরতে পারবেন না, এখানে এসে আল্লাহ অপারগ হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এত খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে লোকে কিভাবে করে? বাস্তবে ঘাটতি হলো আমাদের ভরসায়, আমাদের তাওয়াক্কুল। আমরা ধরে রাখি সব তো আমার নিজের, আমার চেষ্টা, আমার মেহনত, আমার অবদান। আরে তুমি চেষ্টা করলেই যে পূর্ণতা আসবে বান্দা, এটা তো তোমার হাতে না। আরে আল্লাহর সঙ্গে নেমক হারামি দুইভাবে হয়। এক ধরনের লোক তারা তো স্বীকারই করে না যে সব আল্লাহ দিয়েছে, আর এক ধরনের লোক তারা এটা স্বীকার করে আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা মানতে চায় না আল্লাহ দয়া করে দিয়েছেন, মায়া করে দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন। সে নিজের কারণে পেয়েছে, বিষয়টা এমন না। আল্লাহ তাকে দিতে বাধ্য ছিলেন, বিষয়টা এমন না। আল্লাহ তাকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাই ভিক্ষা দিয়েছেন। এগুলো কোনো কিছুই আল্লাহর ভিক্ষা ছাড়া কিছু না। কারুনকে চেনেননি আপনারা? কারুন কোন জামানার লোক? নবী মুসা আলাইহিস সালামের জামানার লোক। কারুন সে কোনোদিন এটা বলে নাই যে আল্লাহ আমার এগুলো দেয় নাই। আজকালকার নাস্তিকদের মতো না, শাহবাগীদের মতো না, যে কোনো কিছুই আল্লাহর সৃষ্টি না, সব প্রকৃতির সৃষ্টি। আল্লাহরে মানে না, নেচারকে মানে, প্রকৃতিকে মানে। তার মানে সবকিছুরে এক বাক্য অস্বীকার তো করতে পারে না, কিন্তু আল্লাহ কইতে শরম করে, তাই শব্দটারে পাল্টায়া প্রকৃতি প্রকৃতি বলে। তো এখন তারপরও চিন্তা করেন, কারণ সে নাস্তিক ছিল না, সে কখনো এটা বলে নাই আল্লাহ কিচ্ছু দেয় নাই, এগুলো সব আমিই সৃষ্টি করেছি। বরঞ্চ তার বাক্য দেখেন, সে বলছে ইন্নামা উতিতুহু, নিশ্চয়ই আমাকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে মানে বুঝেন? তার মানে দাতা যে একজন আছে এটা মানে নাকি মানে না? বলেন না, মানে নাকি মানে না? তার বাক্য থেকে স্পষ্ট ইন্নামা উতিতুহু। সে নিজেকে মনে করছে মাফউল, ফাইল হলেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, পেয়েছে সে। কিন্তু তার নেমক হারামি কোথায় জানেন? আল্লাহ দিয়েছে এটা অস্বীকার করছে না। তার নেমক হারামি হলো এখানে, আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভার কারণে আল্লাহ দিয়েছেন। কিন্তু মুমিনের আকীদা হলো আল্লাহ কাউকে তার যোগ্যতার কারণে, প্রতিভার কারণে, আল্লাহ তার প্রতি মুখাপেক্ষী হওয়ার কারণে, ঠেকায় পড়ার কারণে আল্লাহ দেন না। আল্লাহ যা কিছুই দেন ভালোবেসে দেন, দয়া করে দেন, অনুগ্রহ করে দেন, ভিক্ষা দেন। যার কারণে আমাদের আকীদা
আমরা যে জান্নাতে যাব এটাও ঈমানের বিনিময়ও না, আমলের বিনিময়ও না, এটা রবের দয়া, রবের মায়া, রবের অনুগ্রহ। আল্লাহ রাসূল বলেন, আরে তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লা ইউদখিলা আহাদাকুমুল জান্নাতা আমালুহু। সাহাবীরা অবাক, রাসূল কি বলেন? আমাদের আমল আমাদের জান্নাতে ঢুকাতে পারবে না। আচ্ছা, আপনার আমলও কি আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে না? রাসূল বলেন, ওয়ালা আনা, আরে না, আমার আমলও আমাকে জান্নাতে ঢুকাতে পারবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, যদি না আল্লাহ নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ রহমতে, নিজ অনুগ্রহে আমাকে আবৃত করে না নেন। আমার আমলের পাওয়ার নাই আল্লাহর দয়ার বাইরে গিয়ে আমার জান্নাতে ঢুকাই দিবে। তো দুনিয়াতে যা পান, আখিরাতে যা পাবেন, কোনোটাই আপনার প্রাপ্য না, সবগুলোই আল্লাহর দান। প্রাপ্য আর দানের পার্থক্য বুঝেন তো? বুঝেন তো আপনারা? প্রাপ্য মানে যেটা আপনার পাওয়া উচিত। পারলে বলেন যে আমার জান্নাত পাওয়া উচিত। কিসের ভিত্তিতে? বলবেন আমলের ভিত্তিতে। আমলের পেছনে আপনার ক্রেডিট কি? আমল করার শক্তি দিলেন কে? ভেতরে ইচ্ছা জাগালেন কে? তৌফিক দিলেন কে? কবুল করবেন কে? সবই তো আল্লাহ। আবার আমলের বিনিময়ের কথাই যদি টানেন, দুনিয়ায় যে নিয়ামত ভোগ করেছেন আগে এগুলোর বিনিময় দেন। যদি বিনিময়ের কথাই আসে, আগে যেটা খেয়ে শেষ করেছেন এটার বিনিময় দেন। যদি দুনিয়ার নেয়ামত আর আপনার আমলকে দুই পাল্লায় রাখা হয়, দুনিয়ার নেয়ামতই অনেক ভারী হবে। আমলের যে অবস্থা, পরিমাণের যে স্বল্পতা, এখানেই তো আমাদের আমল সব ভাইর খেয়ে যাবে। আর আখিরাতের জান্নাত তো বহুত দূর কি বাত। আরে গোটা জীবনের ইবাদত যদি দিয়ে দেওয়া হয়, তারপরও আল্লাহ তাআলার জান্নাতের একটা নেয়ামত আদায় করার মতো যোগ্যতা আমাদের কিভাবে হবে? আমলের অবস্থা দেখেন না। নামাজ শেষ করেও সবার আগে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার না তিনবার। কিসের জন্য? এজন্যই তো আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, যেভাবে ইবাদত করা দরকার ছিল সম্ভব হয় নাই, তারপর আশা রাখি তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমার দুর্বলতা, আমার ত্রুটি, আমার অক্ষমতার দিকে না তাকিয়ে এই টুটাফাটা আমলটারই তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের আমলকে তুমি কবুল করে নাও, তুমি তো সবই শোনো, তুমি তো সবই জানো। তুমি আমাদের তওবাকে কবুল করো, কারণ তুমি তো সকলের তওবা কবুলকারী, তুমি তো চিরদয়ালু। তো এখন এই স্ট্যান্ড দিয়ে কি মাহফিল হয়? আওয়াজটা আমি কেন দেখে দেখতেছিলাম। তো বলছিলাম বরকতের কথা। বরকত মানে শুধু বেড়ে যাওয়া না, বরকত মানে হলো যথেষ্ট হওয়া। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আয় আল্লাহ, আমার আহলে বাইতের রিজিক তুমি দাও যথেষ্ট পরিমাণে। যথেষ্ট পরিমাণে মানে কি? এত বেশি হওয়ার দরকার নাই যে বিলাসিতায় লিপ্ত হয়ে যায়, এত কম হওয়ার দরকার নাই মানুষের সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে যেতে হয়। আল্লাহ রিজিক দাও যতটুকু যথেষ্ট হয় ঠিক ততটুকুই। মুমিনের জন্য যথেষ্ট যতটুকু হয়, এর মধ্যেই যদি নিজেকে সন্তুষ্ট রাখতে পারে, জিন্দেগিতে কখনো হারামে লিপ্ত হওয়ার প্রয়োজন পড়ে। আল্লাহ রাসূল দোয়া করতেন। এই দোয়া যদি কেউ নিয়মিত করতে পারেন, যদি ঋণের চাপে জর্জরিত হয়ে থাকেন, লক্ষ কোটি টাকা ঋণও যদি আপনার হয়, আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, হালাল দিয়ে হারামের বিপক্ষে, হারাম থেকে তুমি আমারে ফিরায়া হালালটারে যথেষ্ট বানায় দাও। আর আল্লাহ, তোমার অনুগ্রহের দ্বারা তুমি ছাড়া যত কিছু আছে সকল কিছুর থেকে আমাকে বিমুখ বানায় দাও। আমার যাতে মুখাপেক্ষী না হতে হয়, দুনিয়ার কোনো মানুষের সামনে, কোনো গায়রুল্লাহর সামনে আমি মুখাপেক্ষী হতে চাই একমাত্র তোমার কাছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যদি এই দোয়া পড়তে পারেন, আল্লাহ যথেষ্ট পরিমাণ হালাল আপনাকে দিয়ে দিবেন, হারামে জড়ানো লাগবে না, আর ঋণের চাপও আপনাকে পেরেশান করতে পারবে না। তো এখন বরকত কি আমাদের দরকার আছে নাকি নাই? বলেন না, আছে নাকি নাই? তো বরকতের মালিক কে? আল্লাহ। এ কারণে বরকত নিতে হবে আল্লাহকে সন্তুষ্ট করে, বরকত নিতে হবে আল্লাহর কাছে চেয়ে। যখন কারো বিয়ে হয়,
তখন তারে কি দোয়া পড়ে আশীর্বাদ জানাতে হয়। আশীর্বাদ আমাদের শব্দ না, অন্য ধর্মের শব্দ, বোঝার স্বার্থে বলছি। কেউ নতুন বিয়ে করে দোয়া চাইতে এসেছে, কি বলে দোয়া দিবেন তারে আপনি? এক একজন তো এক এক কথা বলে দেই আমরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়ার মূল প্রতিপাদ্য এটা, আল্লাহ বরকত দিন তোমারকে, আল্লাহ বরকত দিক তোমার পরিবারে, আল্লাহ তোমাদেরকে কল্যাণের সঙ্গে একত্রিত করে রাখুক, বিচ্ছেদ না ঘটাক, এই সংসার টিকুক, এই সংসার শুধু দুনিয়াতে না জান্নাত পর্যন্ত স্থায়ী হোক। তো বিয়েতে বরকতের দোয়া যদি করা হয়, এখান থেকে কি বুঝলেন? বিয়েতেও বরকতের বড় প্রয়োজন আছে। না হলে আল্লাহ রাসূল এত এত দোয়া থাকতে বরকতের দোয়াটাকে কেন বেছে নিলেন? এর ফলাফল এই জামানায় আপনি দেখতে পাবেন। একদিকে বিয়ে তো কম হচ্ছে না, আর একদিকে দেখেন তালাকের হার, পরকীয়ার হার, বিচ্ছেদের হার, ডিভোর্সের হারও মোটেও কম না। উপরন্তু দেখবেন গ্রামের চাইতে শহরে, অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষের মধ্যে তালাক, পরকীয়া, বিচ্ছেদ, ডিভোর্সের হার খালি বাড়ছে আর বাড়ছে। এক একটা বিয়েতে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, কেউ কোটির উপরে টাকা খরচ করছে। এক বছর যেতে না যেতেই পুরো সংসার এমন একটা পর্যায়ে পড়ছে, কিছু তো ডাইরেক্ট ভেঙেই যাচ্ছে, আর কিছু এমন যেটা না ভাঙলেও এমন বিষাদময় হয়ে গেছে, এখন গলার কাটা হয়ে যেন ঝুলে আছে। কিসের কারণে? কারণ একটাই, বরকত পায় নাই, আল্লাহ তাআলা রহমত দেন নাই, আল্লাহ তাআলা খুশি হন নাই। খুশি হবেন কিভাবে? বিয়ের আগে সন্তুষ্ট করবে শয়তান রে, সন্তুষ্ট করবে ইবলিস রে। এই যে গায়ে হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ খুশি হয় না, ইবলিস খুশি হয়। গান বাজনা করলে, বক্স বাজালে আল্লাহ খুশি হয় না, ইবলিস খুশি হয়। নারী পুরুষের ফ্রি মিক্সিং হলে, মহিলাগুলো সেজে গুজে পার্টির মতো করে এখানে এসে একত্রিত হলে, আর পুরুষরা তাদের দিকে নজর দিলে, এতে আল্লাহ খুশি হয় না, ইবলিস খুশি হয়। এরপর বিয়ের মধ্যে মোহর মাত্রাতিরিক্ত বাড়িয়ে ধরলে, আল্লাহ রসুলের সুন্নাতকে লঙ্ঘন করলে আল্লাহ খুশি হয় না, ইবলিস খুশি হয়। আবার যৌতুকের নামে হোক অথবা বৌভাতের নামে হোক, বরভাত, যেই নামে ডাকেন না কেন, এই যে মেয়ের বাপের উপর একটা অযাচিত প্রেশার ক্রিয়েট করা। ইসলামের বিধান হলো, তুমি একটা মেয়েকে পেয়েছো, এটা নেয়ামত হিসাবে তুমি নিবা, আর নেয়ামত যে পায় শুকরিয়া তারে আদায় করতে হয়। এজন্যই ওলিমার বিধান যে তুমি চাইলেই এইরকম একজন পাত্রীকে আসমান থেকে ডাউনলোড দিতে পারতা না, জমিন ফুরে বের করতে পারতা না। এই বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি বানিয়ে মানুষের মতো মানুষ করে তোমার হাতে তুলে দিল, তোমার উচিত এখন কৃতজ্ঞতা আদায় করা, তাকে ডেকে খাওয়ানো, তার ফ্যামিলিকে, আত্মীয় পরিজনকে ডেকে মেহমানদারি করা। এজন্য শরীয়তে ওলিমাকে সুন্নত করা হয়েছে। ওলিমা এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওলিমার জন্য যদি কাউরে দাওয়াত দেওয়া হয়, ওলিমা অনুষ্ঠানে অংশগ্রহণ করা তার জন্য জরুরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের উপর মুমিনের 5টা হক আছে। একটা হক হলো যখন তাকে দাওয়াত দেওয়া হয়, কিসের দাওয়াত? মাহফিলের দাওয়াত না, যে মাহফিলের দাওয়াত দিলেই নেওয়া জরুরি হয়। যদি এটাই হতো ব্যাখ্যা, ধরেন আমাদেরও বছরে 2-3 হাজার মাহফিলের দাওয়াত আসে, চাইলেও কয়টা করা সম্ভব? 500, 600, এর চাইতে বেশি দুনিয়ার কোনো মানুষের পক্ষেই তো করা সম্ভব না। তো এখন কি বলবেন? বাকিগুলো নেয় নাই মানে কবিরা গুনাহ হয়েছে, বাকিগুলো নেয় নাই মানে ওয়াজিব তরক হয়েছে? না, এটা না। ওলিমার দাওয়াতের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ওলিমার জন্য ডাকা হয় আর তোমার শরিয়া সম্মত কোনো ওজর না থাকে, শরিয়া সম্মত ওজর থাকলে ভিন্ন কথা, যদি না থাকে, তোমার জন্য করণীয় হলো, তোমার জন্য উচিত হলো তুমি সেই ওলিমাতে শরীক হবে। এমনকি রাসূল বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে ওলিমা করবা। তোমার সামর্থ্য খুব বেশি নাই, সামান্য আছে, ওই সামান্যটা দিয়ে হলেও তুমি ওলিমা করবা। তারপর ওলিমা তুমি ছাড়বা না। এটা শুকরিয়া। শুকরিয়া খালি জবান দিয়ে হয় না, আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া সব হক আদায় হয় না। শুকরিয়া জবান দিয়েও আদায় করতে হয়, শুকরিয়া কাজ দিয়েও আদায় করতে হয়। মুয়াজ্জিন আজান দিল, আপনি মুখ দিয়ে জবাব দিলেন, সে যে বাক্য বলল আপনিও একই বাক্য বললেন। আবার আজান শেষে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পুরোটা শেষ পর্যন্ত। কিন্তু মসজিদে গেলেন না, জামাতে শরীক হলেন না, আপনি কিন্তু আজানের আসল জবাবটাই দেন। মুখের জবাব আসল জবাব না, মুখের জবাব ছোট জবাব। আর আজানের আহ্বানে সারা দিয়ে, জবাব মানেই তো সারা বা উত্তর, আপনি সারা দিয়ে মসজিদে যাওয়া, জামাতে শরীক হওয়া, এই জবাব হলো বড় জবাব, এই জবাব হলো আসল জবাব। তো মুখে আলহামদুলিল্লাহ বলা গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু মুখে বলেই শেষ করে দেওয়া, বাস্তবে সেটা প্রয়োগ না করা, এটারে শুকরিয়া বলে না, বরঞ্চ এটাও এক ধরনের অকৃতজ্ঞতা।
তো এখন আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, আপনি অলিমা করবেন, কিন্তু উল্টা মেয়ের বাপের উপর চাপ সৃষ্টি করে 500 লোকরে না খাওয়ালে বিয়ে হবেই না। আরে কিসের জন্য 500 লোক খাওয়াবে? কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে, কোন মাযহাবের ইমাম এই ফতোয়া দিয়েছে? উপরন্তু যদি দিলের মধ্যে কষ্ট থাকে, তার জন্য এটা চাপ হয়ে যায়, প্রেশার হয়ে যায়, যেই খাবার খাবা কোনো খাবারই তোমার জন্য হালাল হবে না, পুরোটা হারাম হবে। তুমি মুখের মধ্যে গোশত ঢুকাবা না, তোমার মুখের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। দিলের খুশি না থাকলে কোনো মুসলমানের একটা পয়সাও হালাল হয় না। রাস্তাঘাটে যারা ঘুষ খায় জোর করে, এরাও মুখ থেকে মাঝে মধ্যে সম্মতি আদায় করে, আর দাবি দেওয়া নাই তো, হক ছেড়ে দিয়েছিস তো, তার লোকে ঠেকায় পড়ে হোক, চক্ষু লজ্জার কারণে হোক, বলে না স্যার সমস্যা নাই, চা খাওয়ার জন্য দিলাম। আসলে দিল থেকে দেয় নাই, যান বাঁচানোর জন্য অথবা চক্ষু লজ্জার কারণে বলেছে। এখন সে তো ভাবছে মহা খুশি, আরে কাম তো আমার হয়েছে, আরে এটা তার মধ্যে থাকে নাই, এতেই তো আমার লাভ হয়েছে, পকেটটা ভরেছে। এই টাকা দিয়ে বাড়িতে গিন্নির জন্য আজ ফুল কিনে নিয়ে যেতে পারবো, মিষ্টি কিনে নিয়ে যেতে পারবো, আগামীকাল পাটে দিতে পারবো। আরে বেচারা চিন্তা করছে না, সে ভাবছে মৌখিক অনুমতির কারণে এই টাকা তার জন্য হালাল হয়েছে, অথচ স্বীকৃত ফতোয়া একটা পয়সাও হালাল হয় নাই, পুরোটা জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। তো এখন দিলের খুশি কেমনে বুঝবে? কয়জন মানুষ এই রকম অযাচিত চাপ সৃষ্টি করলে দিলের খুশির সঙ্গেই করে? যৌতুকও তো আজকাল বলে কয়ে নেয় না, পরিবেশটাই এমন বানিয়ে ফেলে যৌতুক দিতে বাধ্য হয়। ছেলের একটা অ্যান্ড্রয়েড মোবাইল নাই, তাও শ্বশুর বাড়ি থেকে মোবাইল দিল না। ছেলেরা বাইক চালানোর জরুরত বা দিলের শখ, শ্বশুর বাড়ি থেকে কোনো বাইক দিল না, বা দিল 100 সিসির একটা বাইক, অথচ সে চেয়েছিল একটা স্পোর্টস বাইক হবে, যেটা অন্তত তার বন্ধু বান্ধবরা দেখাতে পারবে। দেখা যায় ঘরে ফার্নিচার নাই, ফার্নিচারে ঘাটতি আছে, কষ্ট করছে, শ্বশুর বাড়ির লোক জানে, তারপরও হেল্প করছে না। আবার শীতের মৌসুম আসলে পিঠা পাঠায় না, আবার রমজান আসলে ইফতার পাঠায় না। এগুলো এমন এমন চাপ, যদিও ডাইরেক্ট চেয়ে নেয় না, আবার না দিলে মুখটাও তখন আর হাসি খুশি থাকে না। মুখটারে এমন হুতুম পেঁচার মতো বানায়, আচার আচরণ এমন ভাবে বিগড়ে দেয়, যেটা চাওয়ার চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়। তো তখন লজ্জার কারণে হলো মানুষ বেশি খাতির করে। দেখবেন নিজের ছেলের চাইতে জামাইরে বেশি খাতির করে, এমনি এমনি তো না। ছেলের চাইতে জামাইয়ের প্রতি মহাব্বত বেশি, বিষয়টা তো এমন হওয়ার কথা না, এটা বিরল। ছেলের সাথে তো রক্তের সম্পর্ক, জামাইয়ের সাথে তো আর রক্তের সম্পর্ক না। যদি জামাইয়ের সাথে সম্পর্কটা কোনো বন্ধন ছাড়া হতো, তাহলে মেয়েরে তালাক দিলেও সম্পর্ক তো আগের মতোই অটুট থাকতো। ছেলে হাজারটা ভুল করলেও ছেলে ছেলেই থাকে, কিন্তু জামাই মায়াডারে ছাইরা দিলে জামাই আর জামাই থাকে না, তখন তার ছায়াটা দেখলেও মেজাজটা গরম হয়ে আসে, এটাই তো স্বাভাবিক। তো তারপরও দেখবেন খাতির বলেন, মেহমানদারি বলেন, অন্যান্য কদর বলেন, জামাইয়ের প্রতি বেশি করে। কিসের জন্য? যে তোরে কদর করতেছি, আমার মায়াডারে সুখে সুখে রাখিস, আরে আমি তোর লগে একটু অন্যরকম আচরণ করলে ঝাল তো মিটাবি আমার বেডির সাথে, আরে আমার মেয়ের কষ্ট দিলে আমার কলেজে তো পড়বে। এ কারণে এই একটা স্বার্থের কারণে তোর সঙ্গে এত সদয় ব্যবহার দেখাচ্ছে। সমাজের বাস্তবতা এটাই, মুখে স্বীকার করুক বা না করুক, জামাইদের প্রতি যে মহাব্বত, এটা তো মৌলিকভাবে মেয়ের মহাব্বতের দাবিতে লোকে করে থাকে, এটা তো ডাইরেক্ট না, বরঞ্চ একটা ভায়া হয়ে থাকে। তো এখন একজন মানুষ আয়োজন করলো 500 জন। আবার বাংলাদেশের বড় মুশকিল কি জানেন? দাওয়াত যদি দেয় 500 জনের, খাবার রান্না করতে হয় মিনিমাম 700 জনের। কেন? কারণ সব জায়গায় ফ্রি পাওয়া যায়। 500 জনের দাওয়াত দিলে দেখা যাবে সবাই না আনলেও অনেকে 1-2 করে নিয়ে হাজির হয়ে গেছে, নিজের বাচ্চাই হোক, অথবা ছোট ভাই বেরাদারি হোক, অথবা বন্ধুই হোক, অথবা 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 ডট ডট দিয়ে বসায় দিলাম, বাকিটা আপনারাই পূরণ করে নেন। দেখবেন যারা দাওয়াত দেয় বেশিরভাগ ক্ষেত্রে একা আসে না, সঙ্গে ফ্রি একজন নিয়ে আসে। বেচারা চিন্তা করছে, আরে একটা মানুষই তো, একটা মানুষ বাড়লে কি এমন ক্ষতি হয়ে যাবে। কিন্তু সবাই যদি এরকম এক পিস করে নিয়ে আসে, সংখ্যা তো আর এক থাকে না, সংখ্যা তো বিরাট পরিমাণে বেড়ে যায়। এখন এগুলো চক্ষু লজ্জার কারণে কেউ বলেও না, বললে কেমন দেখা যাবে, এ কারণে ধরেই নাই। 80 জনটা দাওয়াত দিলে 120 জন আসবে, 150 জনটা দাওয়াত দিলে 200 জন আসবে। কিন্তু আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, দাওয়াত ছাড়া যারা খাবার খেতে আসে তারা চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বের হয়ে যায়। দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। এমনকি আপনার ছেলে, ডাইরেক্ট ছেলে, যদি তারে দাওয়াত না দেওয়া হয়,
দাওয়াত দেওয়া হয়েছে সেরেফ আপনাকে, আর যিনি দিয়েছেন তার এটা মাথায়ও নাই বা স্বাভাবিকভাবে তিনি এটা ধরেও নেন নাই যে আপনি তাকে নিয়েই আসবেন। ধরে নেয় কোন জায়গায়, ধরে নেয় না কোন জায়গায়, এটাও বুঝেন। মনে করেন এমন একজন মুরব্বীর দাওয়াত দিলেন, একা চলতেই পারে না, আছে না অনেক মুরব্বী, উঠতেও পারে না, বসতেও পারে না, এইরকম মুরব্বীরা যদি দাওয়াত দেন, স্বাভাবিক এটাই তিনি একা আসবেন না, একজন অন্তত ধরে 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 তাকে নিয়ে আসবে। আবার এমন কোন লোকের দাওয়াত দিলেন যার গাড়ি আছে, সে রিক্সায় চড়ে না, অটোতে চড়ে না, সিএনজিতে চড়ে না, গাড়িতে চড়ে আসে, গাড়িতে চড়ে সব জায়গায় যায়, আপনি জানেন। তো দাওয়াত দিলে আপনার মাথায় কিন্তু থাকে সে একা আসবে না, সঙ্গে ড্রাইভার একজন থাকবে। তো যেখানে মাথায় এটা কাজ করে যে অমুকরে দাওয়াত দিলে লগে একজন থাকবেই, যেমন বক্তাদেরকে যারা দাওয়াত দেয়, মাহফিলের দাওয়াত তো আলাদা, খাবারের দাওয়াত আলাদা, অনেক সময় একটার সঙ্গে একটা যোগ হয়। ব্যক্তিগত আমি বেশিরভাগ জায়গায় চেষ্টা করি খাবারের দাওয়াত আলাদা না দিলে আমি খাবার খাওয়া থেকে দূরে থাকি ব্যক্তিগতভাবে। কিসের জন্য? কারণ আমি মনে করি যে একটা আরেকটার জন্য অপরিহার্য না। অনেক সময় দেখা যায় এটা যারা আয়োজন করে তাদের জন্য এক্সট্রা চাপ হয়, কারণ মাহফিলে বক্তা ছাড়াও আরো তো অনেক মেহমান আসে। তো এখন দেখা যায় সবার মেহমানদারি করতে গিয়ে মাঝে মধ্যে ঘাটতি পড়ে যায়, তাদেরকে একটু লজ্জিত হতে হয়। তো এখন আমি যদি তাদের জন্য একটু হালকা করতে পারি, আরো 10 জন মেহমানের মেহমানদারি তারা করলো, বিষয়টা তাদের জন্য সহজ হলো, আসান হলো। এখন দেখেন বক্তারে যদি কেউ দাওয়াত দেয়, খাবারের দাওয়াত, এটা কিন্তু মাথায় থাকবেই যে কোনো বক্তা একা একা চলে না, তার একজন ড্রাইভার থাকে, সঙ্গে একজন খাদেম থাকে, স্বাভাবিক ব্যাপার। তো এখন দাওয়াত দিলে মাথায় নিয়েই দেয়। কিন্তু ধরেন আমার দাওয়াত দিল, আমি 10 গাড়ি নিয়ে হাজির হলাম, যারা সবাই আমার মুরিদ, আমার ফ্যান ফলোয়ার্স, কিন্তু জিন্দগিতেও কারো কল্পনায় আসবে না আমার দাওয়াত দিলে আমি 10 গাড়ি নিয়ে আসতে পারি, অথবা 10 গাড়ি না আনলাম, 1 গাড়িই আনলাম, কিন্তু প্রাইভেট কার না নিয়ে ছোটখাটো মিনি বাস নিয়ে আসলাম, অথবা মাইক্রোবাস নিয়ে আসলাম, যার মধ্যে 14 জনের জায়গায় ধরেন 20 জন ঢুকাইলাম। এখন আমি যদি বাসায় গিয়ে হাজির হই, আপনি কি না করতে পারবেন? চক্ষু লজ্জার কারণে তো বলতে পারবেন না, হুজুর ভাবছিলাম তো প্রাইভেট নিয়ে আসবেন, এই যে বড় হায়েস্ট নিয়ে আসবেন, এইটা তো জন্মেও কল্পনা করি নাই। কিন্তু আপনার জন্য প্রেশার পড়বে কি না? নাকি পড়বে না? নিঃসন্দেহে পড়বে, এবং হয়তো আপনাকে লজ্জিত হতে হবে। এখন যেই লোকগুলো ঢুকলো দাওয়াত ছাড়া, ড্রাইভারের অটো দাওয়াত হয়, খাদেমের অটো দাওয়াত হয়, তো খাদেম নামে 10 জন 20 জন, এটার তো অটো দাওয়াত হয় না। এখন এই যে লোকগুলো ঢুকলো, হুজুরের সঙ্গেই ঢুকুক আর খেজুরের সঙ্গেই ঢুকুক, সবগুলো চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে ঢুকলো। আল্লাহ রাসূল 2 শব্দ কেন বলছেন বুঝেন? চোর হয়ে কেন ঢুকলো, ডাকাত হয়ে কেন বের হলো? চোর হয়ে ঢুকেছে এ কারণে, যখন ঢুকেছে অনুমতি ছাড়াই ঢুকেছে, চুপিসারে ঢুকে গেছে। ডাকাত হয়ে বের হলো এজন্য, যখন বের হয়েছে যেমনি ঢুকেছিল এমনি তো বের হয় নাই, প্যাডের মধ্যে, গুদামের মধ্যে, টাঙ্কির মধ্যে খাবার যতটুকু পেরেছে মজুত করে দিনে দুপুরে সকলের সামনে আরেকজনের খাবারকে নিজের উদরের মধ্যে ভরে নিয়ে তারপর বের হয়েছে। তো ডাকাত কি কাম করে? আপনার মাল তার পকেটে ঢুকায় আপনার অনুমতি ছাড়া, আপনার সন্তুষ্টি ছাড়া। তো বেচারাও এই কামটা করলো, ঢোকার সময় চুপিসারে ঢুকলো, চোরের মতো কাজ হলো, আর বের হওয়ার সময় শুধু বের হয়ে গেল এমন না, বরঞ্চ টাঙ্কিতে যতটুকু অ্যাবিলিটি আছে পুরোটা ভরে নিয়ে বের হয়ে গেল। এ কারণে রাসূল বলেন চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। তো এই কারণে বরকত জরুরি নাকি জরুরি না? বলে না জরুরি নাকি জরুরি না? দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বরকত দেন, কখনো এমন হয় টাকা আছে অল্প, তাবলিগ জামাতে কেউ গিয়ে থাকলে দেখবেন এই অভিজ্ঞতা মাঝে মধ্যে হয়, বা নিজেরা না গেলেও যারা গিয়েছে এদের থেকে অভিজ্ঞতা সই নেন, মাঝে মধ্যে হয় যারা তাবলিগে যায় সবাইকে লাখপতি, সবাইকে কোটিপতি, কেউ 200 নিয়ে, কেউ 500 নিয়ে, কেউ 1000 নিয়ে, 2000 নিয়ে, যার যা আছে বের হয়েছে, আর বাকিটা আল্লাহর হাওয়ালা, আল্লাহ চালায় নিবে। এখন যখন মশওরায় বসে, আমার এখনো মনে পড়ে সেই ছোটবেলায় একবার তাবলিগে গিয়েছিলাম, এখন পরামর্শ সবাই সকালে বসে সারাদিন কেমনে কি চলবে, কি হবে না হবে, একটা রুটিন সাজানোর জন্য। এখন প্রথম পরামর্শ হচ্ছে যে আমাদের তো 3 বেলা খাবার আছে আগামীকাল সকাল পর্যন্ত, তো 3 বেলা খাবারের জন্য কয় টাকা করে নেওয়া যেতে পারে? তো যখন আমির সাহেব এই কথা তুললাম, আমি ধরলাম এখন এতগুলো মানুষ, প্রত্যেকের থেকে কমাস কম তো 100 করে নেওয়া উচিতই, না হলে এতগুলো মানুষের মেহমানদারি বা খাবার দাবারের আয়োজন কেমনে হবে? এখন আমির সাহেবের ডান পাশে একজন মুরব্বী বসে, তারে দিয়ে শুরু করলো, আপনি বলেন তো কয় টাকা করে নেওয়া যেতে পারে? মুরব্বী বলল 20 টাকা। আমি তো আসমান থেকে বললাম 20 টাকা দিয়া এতগুলো মানুষ 3 বেলা কেমনে খাবে? ভাবলাম মুরব্বীর মনে হয় সামর্থ্য ঘাটতি আছে, তাই বলে ফেলেছে। পাশে আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বলল 10 টাকা বাড়ায় 30 টাকা।
এরপর আরেকজন একটু বাড়ায় বললো, তার পরের জন 50 টাকা। আমি তো অবাক। এখন লাস্টে একটা কৌতূহল হয়েছিল, গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম সবাই এক মুরব্বীরে, এত কম বলার কারণ কি? মুরব্বী বললেন, বেরি হয়েছে সব মিলে 800 টাকা নিয়ে, এখন এইটা দিয়ে আমার 40 দিন তো কাটাতে হবে, একদিনে যদি সব খায়া ফেলাই বাকি দিনগুলোর কি হবে? আমার যতটুকু আছে আমি তাই তো বলবো, তোমাদের পছন্দ হলেও কিছু আসে যায় না, পছন্দ না হলেও কিছু আসে যায় না। তো বেশিরভাগ সময় দেখা যায় খাবারের জন্য টাকা ওঠে কম, রান্না তো যা আইটেম যা আছে করে ফেললো, কিন্তু এতগুলো লোকের চাহিদা কেমনে পূরণ করবে? আর মাঝে মধ্যে এক্সট্রা কিছু লোক এমনি বেড়ে যায়। মনে করেন দুপুরে বয়ান হয়, বয়ানের পরে খানা হয়, তো বয়ান হওয়ার পরে এলাকার কিছু মানুষও দাওয়াত দেওয়া হোক বা না হোক অটল শরিক হয়ে যায়। রাতের বেলাও তালিম হয়, তালিমের পরে খাবার হয়, সেখানেও দাওয়াত দেওয়া হোক বা না হোক কিছু মানুষ এমনি মেহমান হয়ে যায়। এখন মেহমান হয়েছে, মেহমানকে তো সকলে নেয়ামত মনে করে। এখন মেহমান যেহেতু হয়েছে, মেহমানটা তো উঠাবে না, কিন্তু সবার চাহিদা তো মেটাতে হবে। আর টাকা দিছে 20 টাকা 30 টাকা কইরা, আবার সবাই যে দিতে পারে তা না। প্রতিটা জামাতে 2-4 জন এমন থাকে যারা 1 টাকাও দিতে পারে না। আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে, আবার আল্লাহর উপর ভরসা করেই ফিরবে, একটা পয়সাও নিয়ে বের হয় নাই, বাড়ি থেকেও তারা সাপোর্ট দিচ্ছে না। এখন সবাই মিলে চলে যাচ্ছে। তো বেশিরভাগ সময় আমরা দেখেছি যে একসঙ্গে খাবার খেতে বসে, তাবলিগে কি সিঙ্গেল প্লেট নিয়ে বসে না একসঙ্গে বসে? একসঙ্গে বসে। একসঙ্গে বসার কিছু অন্যান্য ফায়দা তো আছে, বাহ্যিক একটা ফায়দা এটাও আছে, কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ একসঙ্গে খেয়ে খেয়ে সবার চাহিদাই ভরে যায়। খাবার রাধেও একসাথে, পরিবেশনও করে, সবগুলো প্লেট একসঙ্গে রেখে যতটুকু আছে সবার মধ্যে দিয়ে দেয়, সবাই খায়। আইটেম যেমনই হোক, রান্না যেমনই হোক, যারা রান্না করে সবাই যে পিএইচডি করে এমন না, বেশিরভাগ লোক নতুন, তাবলিগে গিয়ে রান্না শেখে। কিন্তু বেশিরভাগ লোক দেখবেন যারা তাবলিগে সময় দিয়ে এসেছে এ কথাই বলে, হুজুর এমন মজার খাওয়ান তো বাড়িতে জিন্দেগিতে খাই। এমন লোকও আছে আগে জীবনে 1 প্লেট ছাড়া ওই কয়েকজন 1 প্লেটে বসে খাবার খেতে পারে না, রুচিতেই ধরে না। একজন মুখে দিবে, ডাইল পড়বে, আবার লবণ নিবে, লেবু চিপবে, এটা আবার ছড়ায়া যাবে, অনেকের এগুলো রুচিতেই ধরে না। তারপরও যখন একসাথে বসছে, আবার সবাই যে এলিট শ্রেণীর লোক তাও তো না, গ্রামের গঞ্জের ময় মুরব্বী বিভিন্ন ধরনের লোকজন আছে যারা তাদের মতো করে সরল মনেই করতে থাকে। তো শহরের অনেক মেয়া শব্দের এটা আবার রুচিতে একদমই ধরে না, কিন্তু কিছু বলারও থাকে না, তারপরও খায়। প্রথম দিকে কষ্ট হয়, কিন্তু পরে বলে আলহামদুলিল্লাহ এমন বরকত জিন্দেগিতে পাই। তো বরকতের মালিক কে? আজকের যুগে দেখেন মুজাহিদদের আছেটা কি? একটা বুলেটের দাম কত, একটা মিসাইলের দাম কত? এই যে ইসরায়েলের বুকে মিসাইল মারলো, ইসরায়েল তো আয়রন ডোম আবিষ্কার করে রেখেছে, যে যাই মারুক না কেন আয়রন ডোম আসমানের মধ্যেই ফিরতে জবাব দিয়ে দিবে। আরেকজনে রকেট মারবে, আয়রন ডোম অটো, কারো চালাতে হবে না, অটো আরেকটা রকেট ছুড়ে দিবে, রকেটে রকেটে আসমানে ফাইট হবে, দুটোই আসমানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, মাটির কোনো ক্ষতি হবে না, জমিনের কোনো ক্ষতি হবে না। এবার এই আয়রন ডোমে ফাঁকি দেওয়ার জন্য মাত্র 20 মিনিট সময় 5,000, 500 না 5,000 রকেট ছুড়ে মারলো। এক একটা রকেটের দাম কত চিন্তা করেন। এখন 5,000 রকেটের মোট বাজার মূল্য কত চিন্তা করেন। অথচ দুনিয়া মুজাহিদদেরকে টাকা দেয় কে? সবাই তাদের গালি দেয়, কাফের মুশরিক তো দেয়, নাস্তিক বেঈমান তো দেয়, এমনকি মুমিনরা পর্যন্ত তাদের পাশে দাঁড়ায় না। নামাজিরে নামাজি বলে, রোজাদারে রোজাদার বলে, আল্লাহওয়ালারে আল্লাহওয়ালাই বলে, নবী প্রেমিককে নবী প্রেমিকই বলে, কিন্তু জিহাদ প্রেমিক যারা, ময়দানের মুজাহিদ যারা, তাদেরকে খালি জঙ্গি বলে। কাফেরদের লড়াকুকে কখনো জঙ্গি বলে না, ক্রুসেডারকে জঙ্গি বলে না, জায়নিস্টকে জঙ্গি বলে না, উগ্র হিন্দুত্ববাদীদেরকে জঙ্গি বলে না, বিজেপি আরএসএস বজরং দলের উগ্রবাদী আর কট্টরপন্থী যারা, ওদেরকে জঙ্গি বলে না। কাশ্মীরে যারা মুসলমান মারে, আরাকানকে যারা খালি করেছে, ওদেরকে কেউ জঙ্গি বলে না। এমনকি এই যুগে তো হিসাবে আমেরিকার চাইতে বড় কোনো জঙ্গি হয় না। ইরাকে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করলো, এখন প্যালেস্টাইনের বুকেও যে হাজারকে হাজার শিশু মারা যাচ্ছে, শিশুদের পাশে না দাঁড়িয়ে উল্টোই ইসরায়েলের পাশে দালালি করছে, তাদের জন্য সাহায্য পাঠাচ্ছে, রণতরী পাঠাচ্ছে। আর আফগানিস্তানে 19টা বছর বসে পুরো দেশটাকে ধ্বংস করে ছেড়েছে। এর চাইতে জঙ্গিবাদের বড় প্রমাণ কি হয়? কিন্তু জীবনে দেখবেন না কোন নাস্তিককে জঙ্গি বলে, কোন ক্রুসেডারকে জঙ্গি বলে, কোন কাফের মুশরিককে জঙ্গি বলে। জঙ্গি খালি মুসলমানদের লড়াকু সেনাদেরকে বলে। তো এখন মুজাহিদদের পাশে দাঁড়ায় কে? হিসাব নিকাশ মিলালে দেখবেন এক আল্লাহ ছাড়া বলতে গেলে কেউই দাঁড়ায়। এই মাদ্রাসাগুলোর পাশেও যেই কয়জন দাঁড়ায়, মসজিদগুলোর পাশেও যেই কয়জন দাঁড়ায়,
তার সিকিভাগ ময়দানের মুজাহিদদের পক্ষে দাঁড়ায় না। কেউ তো পছন্দ করে না বলে দাঁড়ায় না, আর কেউ এই ভয়ে দাঁড়ায় না যদি আজ দাঁড়াই কাল আমারে ধরে নিয়ে যায়। ফিলিস্তিনে কয়জন কয় টাকা পাঠাইছেন বলেন? এই দাবি তো করতে পারবেন না আধুনিক যুগে 2023-এ আইসা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানো সম্ভব না, মজলুমদেরকে সাহায্য করা সম্ভব না। কয়জন কয় টাকা পাঠিয়েছে বলেন? কেন পাঠায় না জানেন? টাকা যে নাই বিষয়টা এমন না, আছে, কিন্তু বেশিরভাগ ভয় পায়, না জানি কোন ঝামেলায় জড়ায় যায়, না জানি কোন ইনকোয়ারিতে পড়ে যাই, আমারে জঙ্গি বানায় নাই, 2 দিন পরে আমারে ধরে লাল গুদামে ঢুকায় দেয়। তো মুমিনও আজ মুমিনের পাশে দাঁড়ায় না। হ্যাঁ, কাফের কাফেরের পাশে ঠিকই দাঁড়ায়। দেখেন না ইসরায়েলের পাশে কারা কারা দাঁড়িয়েছে? দুনিয়ার সব বাঘা বাঘা মাথাগুলো দাঁড়িয়ে গেছে। তো কাফের কাফেরের সাহায্যে ঠিকই ছুটে আসে। ইহুদি আর খ্রিস্টান ছিল সাপ আর বেজি, সাপ আর বেজি। খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবীকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুন করেছে, শুলিতে চড়িয়ে হত্যা করেছে। একটাবার আপনি চিন্তা করেন, যেই জাতি বিশ্বাস করে ওই ধর্মের লোকেরা আমাদের নবীকে হত্যা করেছে, এদের চোখে ওই জাতির চাইতে বড় কোনো দুশমন হতে পারে? যেমন আমরা কাদিয়ানীদের ব্যাপারে কোনো আপোষ করি না, তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজও আমরা বিশ্বাসী না। কিসের জন্য? যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর খাতমে নবুয়তের চাদর নিয়ে টানা হাঁচড়া করে, দুনিয়ার সবার ব্যাপারে সুনরম হতে পারে, এই রকম বেয়াদব, এই রকম গুস্তাখ রাসূলদের ব্যাপারে কখনো সুনরম হতে পারে? তো নবীর প্রশ্ন তো সবচাইতে বড় প্রশ্ন। আরে উম্মত আল্লাহরে চিনেছে তো নবীর মাধ্যমে, আসমানি কিতাব পেয়েছে নবীর মাধ্যমে, মুসলমানের খাতায় তার নাম উঠাতে পেরেছে নবীর মাধ্যমে। এমনকি নবীকে মাইনাস করে আল্লাহরে পাওয়া কোনোদিন সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ কখনোই আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশ জিন্দেগিতে না আসলে তো যেই নবী এত দামি, যে রাসূল এত দামি, ওদের আকীদা এই ইহুদিরা আমাদের নবীরে মেরেছে, তারপরও দেখেন সেই ইহুদিদের সাহায্যে কিভাবে ছুটে আসছে। কি বুঝলেন? ইসলামের বিপক্ষে সব কাফের এক, খালি এক না আমরা এখনো পর্যন্ত নিজেদের ভেদাভেদ ভুলে দুনিয়ার কুফরি পরাশক্তির বিরুদ্ধে একমত হতে পারলাম না। ইখতিলাফ আগেও ছিল, ইখতিলাফ আজও আছে, ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইখতিলাফ তো নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার। হানাফি, শাফি, হাম্বলি, মালিকের ইখতিলাফ, এটা কি আজকের ইখতিলাফ না 1000 বছর আগের ইখতিলাফ? আরো যত ইখতিলাফ সমাজে চলে কোনোটাই নতুন না রে ভাই। শত শত বছর ধরেও সমাধান হচ্ছে না, মনে হতে পারে আরো শত বছর ধরে হবে না, কিন্তু তাই বলে ইসলামের পরাজয়কে মেনে নেব, তাই বলে নবীর ইজ্জত নিয়ে লোকে টানাহাচড়া করবে, এটাকে মেনে নেব, তাই বলে আমাদের প্রথম কেবলা ইহুদিরা দখল করবে, এটাকে মেনে নেব। আল্লাহর প্রশ্নে দলাদলি চলে না, রাসূলের প্রসঙ্গে দলাদলি চলে না। নিজেদের নিজেদের মসজিদ যেগুলো, মাদ্রাসা যেগুলো, দ্বীনের দুর্গ যেগুলো, এগুলোর ব্যাপারে তো কোনো দলাদলি চলে না। কিন্তু দেখবেন এই ইস্যুগুলোতে আসলেও আমরা দলাদলি ভুলতে পারি। আমি বলছি না ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সবাই এক হয়ে গেছে, নিজেদের ধর্ম সবাই ভুলে গেছে, না রে ভাই, কেউ ভুলে নাই। এই যে আপনি আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য শুনেন, একদিন বা দুদিন আগে এই বক্তব্য দিয়েছে যে গোটা হালতের ব্যাপারে পোপ ফ্রান্সিস আমার কাছে জানতে চেয়েছে, আমি তাকে ইনফর্ম করেছি, তাকে আশ্বস্ত করেছি। তো ইসরায়েলে কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে, খ্রিস্টানদের ধর্মগুরু যে প্রধান ব্যক্তিত্ব যে পোপ ফ্রান্সিস তার কাছে জানতে চায়, সেও জবাবদিহি করতে বাধ্য থাকে। তার মানে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, ধর্মের শৃঙ্খল গলা থেকে নামায় নাই, নিজেকে ধর্ম থেকে মুক্ত করে নাই, স্বাধীন করে নাই। তো ওরা ওদের ধর্ম নিয়ে ঠিকই চলে, তারপরও অনেক ধর্মের সঙ্গে এক কাতারে নেমে আসে শুধু মুসলমানদেরকে দমাবে বলে। কিন্তু মুসলমান পারে না নিজেদের ইখতিলাফগুলো নিজেদের মধ্যে রেখে, সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়ার কুফরি পরাশক্তির টুটি চেপে ধরতে। দুনিয়ার মুসলমান 200 কোটি নামেই বলা যায়, কাজে এক একটা সাইড যদি ভাগ করতে থাকেন, এক এক পাশে 1 কোটিও খুঁজে পাবেন। শুনতে তো শোনা যায় 80 লাখ ইহুদি, 200 কোটি মুসলিম। কেমনে পারবে ইহুদিরা? যদি 200 কোটি মুসলমান থুথু মারে, ওই থুথুর সাগরেই তো ওরা হারায় যাবে। কই 80 লাখ আর কই 200 কোটি? বললে বলা যায়, শুনলে শোনা যায়, কিন্তু বরকত তো নাই। বরকত পাবো কিভাবে? নিজেদের ইখতিলাফগুলোকে এমন জঘন্য পর্যায়ে নিয়েছি, এখন কাফেরের সঙ্গে আপোষ করতে পারি, দুনিয়ার মুরতাদ নাস্তিকের ব্যাপারে সুনরম করতে পারি, ভিন্ন ঘরানার মুসলমানদের ব্যাপারে কখনোই সুনরম করতে পারি। এই যে এক রবিউল আউয়াল মাস চলে গেল, দরকার ছিল কি?
আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন ইসলামকে জিন্দা করার জন্য। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন কুফরকে, শিরিককে, জাহেলিয়াতকে মুর্দা করার জন্য। আল্লাহ রাসূলের সারা জীবনের লক্ষ্যই ছিল মুসলমানকে এক করা, মুসলমানের দ্বীনকে দুনিয়ার বুকে জিন্দা করা। তো এখন রবিউল আউয়ালেও সবচাইতে বেশি ফোকাস তো এদিকেই হওয়া দরকার ছিল। আজ দেয়ালে পিঠ থেকে গেছে, দুনিয়ার মধ্যে সব বাতিল দিন জিন্দা হয়েছে, একমাত্র ইসলামটাই মুর্দা প্রায় হয়ে আছে। দেশে দেশে কোথাও গণতন্ত্র জিন্দা, কোথাও সমাজতন্ত্র জিন্দা, কোথাও হিন্দু ধর্ম জিন্দা, কোথাও ইহুদি ধর্ম জিন্দা, কোথাও খ্রিস্ট ধর্ম জিন্দা। খালি ইসলামটার এই দুনিয়ার অধিকাংশ জায়গায় মুর্দা বানিয়ে রাখা হয়েছে। এমনকি নামধারী মুসলিম কান্ট্রি যেগুলো, সেগুলোতে বসে ইসলাম পরিপূর্ণ মানা তো দূরের কথা, ইসলামের প্রতিটা বিধানের কথা স্বাধীনভাবে বলা পর্যন্ত যাচ্ছে না। আর কোন আলেম হিম্মত করে যদি বলে, তাকে পর্যন্ত জেলখানায় ফেলে রাখা হয়। খালি যে বাংলাদেশে ফেলা হয় এমন তো না, সৌদি আরবের মতো দেশে আরে প্রায় 500-র অধিক আলেম, যুগশ্রেষ্ঠ আলেম কারাগারে পড়ে আছে, যাদের কেউ কেউ বেঁচে আছে নাকি মরে গেছে এটা ফ্যামিলি পর্যন্ত জানে না। এই পরিমাণ করুণ দিন ইসলামের সর্বশ্রেষ্ঠ যারা, সে ওলামায়ে কেরামকে কাটাতে হচ্ছে। তো দরকার তো ছিল আবারও মুসলমানদেরকে ঐক্যের ডাক দেব, যেভাবে আমার নবী মুহাজির আনসারদের মধ্যে ঐক্যের বন্ধন গড়েছিলেন, যেভাবে আউস এবং খাজরাজকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। দরকার তো ছিল, ইখতিলাফ আগেও ছিল, এখনো থাকবে। আমাদের ইখতিলাফ আমাদের ইলমের টেবিলে সমাধান হবে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতকে, নবীর দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য আমরা সব দলাদলি ভুলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমে আসব। আজান হলে যেমন দলাদলি চলে না, জিহাদের ডাক আসলেও তো দলাদলি থাকা উচিত না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে সবাইকে যেভাবে মসজিদে ছুটে আসতে হয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল কিতাল শুনলো সবাইকে তো সব ভেদাভেদ ভুলে ময়দানে নেমে আসতে হয়। কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা পারছি না। এখন কাফেররা বলে না নবীর দুশ্মন, ভিন্ন ঘরানার মুসলমানরা বলে নবীর দুশ্মন। হ্যাঁ, নিজেরা নিজেদেরকে দুশ্মন বলতে থাকো, নিজেরা নিজেদের বিরুদ্ধে কোপাকুপি, মারামারি, দলাদলি, দাঙ্গা হাঙ্গামা করতে থাকো, আর কাফেরা এসে তোমারেও মারুক আমারেও মারুক, ডিভাইড অ্যান্ড রুল। এটাই তো সেই ব্রিটিশের পলিসি ছিল। আজকের কাফেরদের পলিসি, যত বেশি ভাগ করবে শাসন করা তত বেশি সহজ হবে। কাটা দিয়ে যদি কাটা তোলানো যায় ওদের শক্তি ক্ষয় কম হবে। এখন হাল হচ্ছে এমন, নিজেরাই এত বেশি ভাগ হয়েছি, এখন ওরা উল্টা আমাদের নিয়ে চিন্তিত হয়। এটা নিয়ে ওদের ভয় পাওয়া লাগে না যে আমাদের টুটি চেপে ধরবে কিনা। ওরা জানে এক দলরে উস্কায় দিলে ওই দলই পারবে আর এক দলরে দমাবে। এটা শুধু বাংলাদেশের বাস্তবতা তা নেই, ফিলিস্তিনে তাকান, একদিকে গাজার মুসলমানরা, হামাসের মুসলমানরা লড়াই করছে, আর একদিকে তার দেশের পশ্চিম তীরের অনেক বাসিন্দা, এমনকি ক্ষমতাসীন সরকার পর্যন্ত সেই ইসরায়েলের বিরোধিতা না করে এই লড়াকু সেনাদের বিরোধিতা করছে। তো এটা যদি হয় নিজেদের অবস্থা, সব মিলিয়ে মুসলমানই মাত্র 2 মিলিয়ন, জাস্ট 2 মিলিয়ন। এর মধ্যে সেখানেও যদি ডিভাইড অ্যান্ড রুলের এই নীতি বাস্তবায়িত হয়, আমাদের মতো মানুষদের কপালে কি জুটবে? এ কারণে বরকত দরকার, অনেক বেশি বরকত দরকার। হার লাইনে বরকত, খাওয়া দাওয়ায় বরকত, পোশাক আশাকে বরকত, চাকরিতে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত, সংসারে বরকত, লড়াইয়ে বরকত, দ্বীনের খেদমতে বরকত, ইলমে বরকত, আমলে বরকত, দাওয়াতে বরকত, জিহাদে বরকত। বরকত ছাড়া কোনো উপায় নাই। আর বরকত পাওয়ার জন্য আল্লাহরে খুশি করার আর আল্লাহর থেকে কবুল করিয়ে নেওয়ারও কোনো বিকল্প নাই। বরকতের মালিক আল্লাহ, বরকত দিবেন আল্লাহ, চাইতেও হবে আল্লাহর কাছে, সন্তুষ্ট করতে হবে আল্লাহকে। আল্লাহ যদি একবার বরকত দিয়ে দেন, সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর পরাশক্তি হবে মুসলমান। আমরা আবারও আমাদের হারানো মসনদ ফিরে পাবো, আবারও সারা দুনিয়াকে আমরা শাসন করব। এই হিন্দুস্তানকে 800 বছর শাসন করেছি, এখন এই হিন্দুস্তানকে হিন্দুত্ববাদীদের হাতে, নাস্তিকদের হাতে, সেকুলারদের হাতে তো ছেড়ে দিতে পারি না। আবারও আমরা আমাদের হারানো রাজ্যকে ফিরিয়ে আনবো। আবারও আল্লাহর নবী যে মিশন এবং ভিশন আমাদেরকে দিয়ে গেছেন, সেটাকে আমরা পরিপূর্ণ করব। এর জন্য শুধু 2টো উপলক্ষ আমি বলে দিলাম, যে বরকত পেতে চাইলে আল্লাহর থেকেই বরকত নিতে হবে। এজন্য দোয়া লাগবে, আল্লাহরে খুশি করা লাগবে। কোন কাজে আল্লাহ খুশি জানেন আপনারা, কোন কাজে আল্লাহ বেজার সেটাও জানেন আপনারা। জানায় সমস্যা না, জাস্ট মানায় সমস্যা। আল্লাহর ওয়াস্তে মানতে শুরু করে দেন, ইনশাআল্লাহ শীঘ্রই আমরা ঘুরে দাঁড়াবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?
তো এই দুইটা কাজ করেন, বরকত নেওয়ার জন্য আল্লাহরে খুশি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। ইনশা আল্লাহ, আল্লাহ অবশ্যই বরকত দিবেন। আল্লাহর ভান্ডার কখনো আল্লাহ রুদ্ধ করেন নাই। আল্লাহ বদরেও যেমন দিয়েছিলেন আজকের বিশ্বেও দিবেন, শুধু কবুল করিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের সনের সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন।